আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, দেখেন যেগুলো আমাদের মূল পেয়ার, এগুলা বেশিরভাগই উকুন হয়ে যায়, বাট আমি তো প্রায় গোসল করাইলে একটু পার্থক্য থাকে কি দিয়ে গোসল করাবো এই বিষয়টা নিয়ে। তো আমরা বেসিক্যালি চাই যে এগুলো আমাদের মূল পেয়ার, মাস্টার পেয়ার, এগুলোকে গোসল করাইলে আমরা একটু চিন্তা ভাবনা করে গোসলটা করাই। কারণ এটাতে আমরা পটাশ দেই, এসিমিক 1% দেই। কারণ এটার যে ধুলা থাকে ডিম তা দেওয়ার সময়, তারপর যে ছোটো ছোটো যে পোকা হয়, সে পোকাটা এবং ধুলাটা যেন একবারে রিমুভ হয়ে যায়। তো সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করি। এই পানিটা দেখেন একটু লাল লাল, দেখছেন? কারণ হচ্ছে এটা আমরা পটাশ দিছি, ফুললি পটাশ। দেখেন এই পটাশটা দেওয়ার কারণে এই যে কবুতর যে পায়ের ফেদারগুলো তো কাটা, আপনি বুঝবেন জানি কি না, মানে এই পায়ের ফেদারগুলো একটু হালকা লালচে হয়ে যায়। তো যেহেতু এগুলো আমাদের সেলের কবুতর না, সেজন্য লালচে হলে সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে আমাদের ব্রিডিং পেয়ার। তো এটা একটু যারা হয়তো সবসময় কবুতর ব্রিডিং করান, তারাও এরকম পটাশ, এসিমিক 1% বিভিন্ন জিনিস হয়তো দিতে পারবেন, সমস্যা নাই। দেখি ইনশাল্লাহ গোসলের জন্য প্রস্তুতি নিলাম। এই যে মাশাল্লাহ আস্তে আস্তে চলে আসতেছে। এই সবগুলোই আমার ফিমেল কবুতর। সব আমরা ব্রিডিংয়ে দেওয়ার আগে একটু গোসল দেওয়ার একটু প্রস্তুতি নেওয়াই, দেন চলে আসতেছে। দেখেন উপর থেকেও আসতেছে কবুতর, উড়ে উড়ে দিকে দিকে যায়। পানিটাই ডিসকালার হয়ে যাচ্ছে, বাট অনেক দিন ধরে হয়তো গোসল দেওয়া হয় না, কারণ কবুতর বেশি হওয়ার কারণে যদি আমরা সিরিয়ালও দেই প্রতিদিন, তাও 15 দিন পরে যে পরে কবুতর বেশি হওয়ার কারণে।